আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি দেখাবো সহজে কিভাবে দেশি লতি রান্না করা যায় আর গলায়ও ধরবে না আপনাদের। এখানে আমি আধা কাপ পেঁয়াজ আর কালো জিরা আর আস্ত জিরে দিয়ে নিয়েছি। কাঁচামরিচ পেঁয়াজের সাথে 1 কিউব পরিমাণ বা 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। এটাকে আমি এখন ভালো করে ভাজবো। যে কোনো ঝোল ছাড়া তরকারিতে আপনি যদি কালো জিরে আর জিরের ফোড়ন দিয়ে দেন তাহলে এটা সুগন্ধ ছড়াবে। এখন আমি শুটকিটা দিয়ে নিয়েছি। এখানে আমি লইট্টা শুটকিটা ব্যবহার করেছি, আপনি চাইলে যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন। এখন আমি ভালো করে ভেজে নেব যেন শুটকির গন্ধটা চলে যায়। এখানে হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ভেজে নেব মশলাটাকে, যেন মশলার গন্ধটা না থাকে। এখন পরিমাণ মতো পানি দিয়ে শুটকি রান্নাতে জিরার ফাঁকিটা দিলে শুটকির যে গন্ধটা ওটা অনেকাংশেই কমে যায়। আর চেষ্টা করবেন শুটকিটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে, তাহলে আর গন্ধ থাকবে না। তো এখানে এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন তেল ছেড়ে দিবে তখন আমি লতিটা দিয়ে দেব। লতিটা আমি আগে থাকতে ভেজে নিয়েছি যেন এটাতে পানির পরিমাণ একেবারেই না থাকে, কারণ পানি থাকলে অনেক সময় এটা গলায় চুলকায়। তাই এটাকে হালকা ভেজে নেবেন আলাদা করে। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম, ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। লতি রান্নাতে কখনো পানি ইউজ করবেন না, না হলে এটা গলে যাবে। এখানে আমি অর্ধেকটা লেবু চিপে দিয়ে নিচ্ছি রান্নার শেষে, কারণ লেবুটা দিলে আপনার এটা আর গলায় চুলকাবে না আর খেতেও খুব সুস্বাদু হবে। এখানে আমি অল্প একটু জিরার ফাঁকি দিয়ে নিয়েছি। আর পরিশেষে আমি এখানে ধনিয়া পাতাটা ইউজ করব সুঘ্রাণের জন্য। এভাবে ভাজা ভাজা করে লতিটা শুটকি দিয়ে রান্না করলে গরম ভাতের সাথে 1 টুকরো লেবু নেবেন, খেতে খুবই মজা লাগবে। আমার তো আর কোনো কিছুর প্রয়োজন হয় না। যারা লতির লাভার তাদের জন্য এই রেসিপিটা খুবই কাজে আসবে। সবাই ভালো থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন।